জন্মের পর থেকে আজ অবধি আপনিও নিশ্চয়ই চেয়ারে অনেকবার বসেছেন, কিন্তু আপনার কেমন লাগবে যখন আপনি জানতে পারবেন যে ওটা আসলে চেয়ার নয়, ওটা একটি মৃত্যুর মেশিন যার উপর একটি পিশাচ ভর করে আছে। এই চেয়ারটা অনেক লোকের প্রাণ নিয়েছে এবং এখনো তার নতুন শিকারের অপেক্ষায় আছে। এরকমই কিছু দেখতে পাবেন আমাদের আজকের গল্পে। তবে এক সেকেন্ড, চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইবও করেননি? মাত্র 1 সেকেন্ড সময় নিন এবং সাবস্ক্রাইব করুন আর হয়ে যান আমাদের প্রাইম টুনস হরর ফ্যামিলির নতুন মেম্বার। হরর স্টোরি ভালো লাগে তো আপনার? একদম সঠিক জায়গাতে এসেছেন। আমাদের হরর স্টোরিতে ভূত, প্রেত, পিশাচ, টাইনি বুড়ি সবের একেবারে এমন ডেডলি কম্বিনেশন পাবেন যে আপনার সব লোম খাড়া হয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো গল্পটি, এবং আপনার নিজের লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের অবশ্যই পাঠাবেন। তারপর আমরা সেটার উপরও লিখব একটা হরর স্টোরি। প্রথমে চ্যানেলের ইন্ট্রো, তারপর শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটা বিহারের 3 বন্ধু। এই গল্পে দেখব কেমন করে স্কুল থেকে পালিয়ে ওই 3 বন্ধু একটা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়ল। বহু বছর আগের কথা। বিহারের শিবন গ্রামে 3 বন্ধু অমিত, রোহন আর সোনু থাকত। 3 জনেই একই স্কুলে পড়তো এবং 3 জনেরই পড়াশোনায় কোনো মন ছিল না। একদিন তারা 3 জনে মিলে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে তো বেরোলো, কিন্তু তারা ভীষণ ভয়ে ছিল, কারণ সেদিন তাদের মান্থলি ইউনিট টেস্টের রেজাল্ট আসার কথা। আর 3 জনই জানতো যে তারা কোনোভাবেই পাশ করতে পারবে না। টিচারের মারের হাত থেকে বাঁচার জন্য অমিতের মাথায় একটা বুদ্ধি এলো। ভাই, যদি আজকে আমরা স্কুলে যাই তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে রে। তার থেকে ভালো চল আমরা স্কুল বাঙ্ক মেরে জঙ্গলে চলে যাই, আবার ছুটির সময় ফিরে আসব। সোনু আর রোহানও অমিতের এই কথায় রাজি হয়ে গেল এবং তারপর ওরা 3 জন ভেবে নিয়েছিল যে ওরা আজকে আর কোনো মতেই স্কুল যাবে না। আর তারপর ওরা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে পৌঁছে গেল। হাঁটতে হাঁটতে ওরা কখনো গাছের পাতা ছিঁড়ছিল, না হলে গাছের ফল। 3 জনেই মনে মনে আনন্দ করে সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা সিংহের ডাক শুনতে পেল। সিংহের আওয়াজ পেয়ে ওদের ভীষণ ভয় হলো, আর বিনা কোনো চিন্তা করে ওরা জঙ্গলের মধ্যে দৌড়তে লাগলো। আর দৌড়তে দৌড়তে ওরা সিংহের এলাকা ছেড়ে অনেকটা দূরে চলে এলো। অনেকটা দূর দৌড়ে এসে ওরা হাঁপিয়ে গেল আর একটা গাছের তলায় বসে আরাম করতে লাগলো। কিছুক্ষণ আরাম করার পর 3 জনে চারিদিকে তাকালো, যেখানে শুধুই ঘন জঙ্গল দেখতে পেল। তারপর চারপাশে আসছিল জঙ্গলি জানোয়ারদের ভয়ঙ্কর আওয়াজ। আসলে ওরা এবার জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছিল, আর ওরা বুঝতেও পারছিল না কোন দিকে যাবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে 3 জনে একটা দিক ঠিক করলো আর সেই দিকে হাঁটতে শুরু করলো। সেই রাস্তা ধরে কিছুক্ষণ চলার পর জঙ্গলে একটা গুহা দেখতে পেল। ওরা ভাবলো এই গুহার ভেতর নিশ্চয়ই কেউ না কেউ থাকে যে তাদের সাহায্য করতে পারবে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে। এই ভেবে তারা ওই গুহার ভেতর ঢুকলো। গুহার ভেতরে জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো ছেটানো ছিল, আর গুহার ঠিক মাঝখানে রাখা ছিল একটা পোড়া চেয়ার, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। আরে ভাই, এখানেও তো কেউ নেই রে, এবার কি করা যাবে বলতো? আমি তো খুব হাঁপিয়ে গেছি, ক্লান্ত লাগছে খুব। তোরা দুজনে গিয়ে রাস্তা দেখে আয়, আমি ততক্ষণ একটু চেয়ারে আরাম করি, আমার আর চলার শক্তি নেই। এটা বলেই সোনু সেই চেয়ারটায় বসে পড়ল, কিন্তু চেয়ারটায় বসতেই
সোনুর চোখ হঠাৎ করে আগুনের মতো লাল হয়ে গেল, আর তার বড় বড় রক্ত মাখা দাঁত বেরিয়ে এলো। সে জোরে জোরে চিল্লাতে লাগলো, এবার আমি আমার বদলা নেব, কাউকে ছাড়ব না, পুরো গ্রামকে কাঁচা কাঁচা চিবিয়ে খাবো। সোনুর এরকম ভয়ঙ্কর চেহারা আর আওয়াজ শুনে অমিত আর রোহানের মাথা ঘুরে গেল। দুজনেই কেউই কিছুক্ষণ বুঝতে পারল না হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। এবারে ওরা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। দৌড়তে দৌড়তে ওরা একজনকে দেখতে পেল। ঘন জঙ্গলের সেই ব্যক্তিকে দেখে ওদের যেন প্রাণ ফিরে এলো, আর হাঁপাতে হাঁপাতে ওরা গুহাটার ভেতরে ওদের বন্ধু সোনুর সাথে ঘটে যাওয়া গল্পটা বলল। প্লিজ প্লিজ আমাদের সাহায্য করুন, আমাদের বন্ধুকে বাঁচিয়ে নিন। কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে হঠাৎ ওর, প্লিজ বাঁচিয়ে নিন। এটা শুনে সেই ব্যক্তিটার আর বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা কি ঘটেছে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে বলেছিল ওই গুহাতে যেতে? আর তোমরা তো এখানকার নয়, কে তোমরা? কোত্থেকে এসছো? তারপর অমিত সেই লোকটাকে সমস্ত সত্যি কথা জানালো যে তারা স্কুলে না গিয়ে এই জঙ্গলে ঘুরতে এসে রাস্তা হারিয়ে ফেলেছে। প্লিজ প্লিজ আমাদের সাহায্য করুন, আপনার ওই গুহাটা থেকে ভয় পান কেন? তারপর সেই লোকটা ওই গুহার রহস্য বলতে শুরু করলো। মোটামুটি আজ থেকে 100 বছর আগের কথা। জঙ্গলের ঠিক মাঝখানে আমাদের গ্রাম রামনগর ভীষণ উন্নত ছিল। গ্রামের মানুষজন এখানে একসাথে মিলে বাস করত। কিন্তু আমাদের গ্রামে একটা ছেলে একদিন জঙ্গলে কাঠ কাটতে গেছিল। সন্ধে হয়ে গেলেও সে আর ফিরল না। সবাই মিলে ওকে খুব খুঁজল, কিন্তু সেই ছেলেটার কোনো পাত্তা পাওয়া গেল না। কয়েকটা দিন কেটে গেল, আর আবার একদিন গ্রামের একটা লোক জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে আর ফিরল না। সবাই তাকেও খুব খুঁজল, কিন্তু তার ছাগলগুলো ছাড়া সেই লোকটার কোনো পাত্তা পাওয়া গেল না। এবারে গ্রামের মানুষদের মনে ভয় দানা বাঁধতে লাগলো, আর সবাই ওই জঙ্গলে যেতে ভয় পেতে লাগলো। তারপর গ্রাম থেকে একটা দুটো জোয়ান ছেলেও গায়েব হয়ে গেল, আর তাদের কোনো খবর পাওয়া গেল না। শেষ পর্যন্ত গ্রামের কিছু লোক সেখানকার এক সিদ্ধ সাধুর কাছে গেল আর গ্রামের ঘটনাগুলো বলল। তখন সেই সাধু জানালো যে জঙ্গলে একটা গুহা আছে, আর সেই গুহার ভেতর একটা তান্ত্রিক থাকে। সেই নিজের তন্ত্রশক্তি বাড়ানোর জন্য গ্রামের মানুষদের একটা একটা করে বলি দিচ্ছে। এটা শুনে গ্রামের মানুষ রেগে জ্বলে উঠল, আর সবাই মিলে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুটা গিয়েই তারা সেই গুহাটাকে দেখতে পেল। তারপর রেগে আগুন গ্রামবাসীরা সেই গুহার ভেতরে ঢুকে দেখল সে তান্ত্রিকটা একটা চেয়ারে বসে তন্ত্রক্রিয়া করছে। কোনো কিছু না ভেবে গ্রামবাসীরা সেই তান্ত্রিকটাকে ওই চেয়ারে বেঁধে লাঠি দিয়ে খুব মারল। একেবারে না মেরে তাকে ওই চেয়ারের সাথে বেঁধে ফেলে রেখে চলে গেল মরার জন্য। আর হলো ঠিক সেই রকম। কিছুদিন পর্যন্ত বিনা খাবার আর বিনা জলে ব্যথায় কাতরাতে কাতরাতে আর শেষ পর্যন্ত সেই চেয়ারে বসেই তার মৃত্যু হলো। গ্রামের মানুষেরা ভাবলো এবার সেই তান্ত্রিকের ভয় কেটে গেছে, আর সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তারপর হঠাৎ একদিন একটা চোর গ্রামে ঢুকে এলো। একটা বাড়িতে চুরি করার সময় চোরটার হাত লেগে কিছু বাসন পড়ে যায়, আর সেই বাড়ির মালিক ঘুম থেকে জেগে যায়। লোকজন চলে আসায় সেই চোরটা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুরো গ্রামে চোর চোর রব পড়ে যাওয়ায় সবাই ওই চোরটার পেছনে ধাওয়া করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য চোরটা সেই গুহার ভেতর ঢুকে পড়ে। অন্ধকারে গ্রামবাসীরা কিছু দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। ঠিক তক্ষুনি সেই গুহার ভেতর থেকে খুব জোরে জোরে চিৎকারের আওয়াজ শোনা যায়। সেই আওয়াজটা
গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। সেটা ছিল ওই তান্ত্রিকের ভয়ঙ্কর আওয়াজ। আসলে সেই চোরটা গুহার ভেতরে ঢুকে পড়ে ভুল করে ওই চেয়ারটায় বসে পড়ে। চেয়ারটায় বসতেই ওই তান্ত্রিকের আত্মা ওর ভেতর ঢুকে যায়। ওর মুখ থেকে তান্ত্রিকের কান্নার আর চিৎকারের আওয়াজ বেরোচ্ছিল। কারোর সাহস হলো না বেচারা চোরটাকে ওই চেয়ার থেকে উঠিয়ে নিয়ে আসার। আর কিছু দিনের মধ্যে ওই চোরটাও ওই চেয়ারে বসে বসে মরে গেল। সেই দিন থেকে গ্রামের লোকেরা ওই গুহাটার দিকে ফিরেও তাকায়নি। আর দিনের পর দিন ওই গুহাটার প্রতি মানুষের ভয় বাড়তেই থাকলো। আরে দেখো, আজ তোমার বন্ধুও ওই ভুতুরে চেয়ারের কবলে ফেসে গেছে। এবার ওকে বাঁচানো অসম্ভব। না না না, এরকম বলবেন না প্লিজ। কোনো না কোনো তো উপায় হবেই ওকে বাঁচানোর। অনেকক্ষণ চিন্তা করে সে লোকটা বলল, জঙ্গলে এক সিদ্ধ সাধু বাবা ধ্যানে লীন হয়ে আছে, হয়তো তার কাছে কোনো উপায় থাকতে পারে। সেই লোকটা অমিত আর রোহনকে সাথে করে সাধুটার কাছে পৌঁছলো আর তাকে প্রণাম করে সেই ঘটনার ব্যাপারে জানালো। সাধু বুঝলেন এটা সেই তান্ত্রিকেরই আত্মা। আজও তার আত্মা ওই চেয়ারে আছে। সে শুধু অপেক্ষায় আছে যে একদিন তোমাদের গ্রামের কেউ সেখানে গিয়ে ওই চেয়ারটায় বসবে আর সে তার শরীরে প্রবেশ করে পুরো গ্রাম শেষ করে দেবে। ভাগ্যিস এখনো পর্যন্ত শুধু অচেনা লোকেরাই সেই চেয়ারে বসেছে। এর একটাই সমাধান। তারপর সাধুটা একটা উপায় বের করে ওদের তিনজনকে জানালো এবং একটা মশাল হাতে নিয়ে গুহাটার দিকে চলল। গুহাটার কাছে পৌঁছে সে গ্রামের একটা লোককে সেই গুহাটার ভেতরে যেতে বলল। সাধুর কথা মেনে লোকটা ভয়ে ভয়ে গুহাটার ভেতরে গেল। সেই লোকটাকে দেখে সোনুর ভিতরে থাকা ওই তান্ত্রিকটার আত্মা ভয়ঙ্কর রূপ ধারণ করলো আর সেই গ্রামের লোকটার দিকে এগোতে শুরু করলো। সোনুকে নিজের দিকে আসতে দেখে ওই লোকটা গুহার বাইরের দিকে দৌড়তে শুরু করলো আর ওই সাধুর কাছে পৌঁছে গেল। যেই সোনু ওই গুহাটার বাইরে এলো, আগের থেকে তৈরি অমিত আর রোহন চুপচাপ মশাল হাতে গুহাতে ঢুকলো আর চেয়ারটায় আগুন লাগিয়ে দিল। আর যেই চেয়ারটা জ্বলতে শুরু করলো, সোনুর শরীর থেকে তান্ত্রিকের আত্মাটা জ্বলে পুড়ে চিরদিনের জন্য সোনুর শরীর থেকে বেরিয়ে গেল। সোনু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর সোনুর জ্ঞান ফিরল। এভাবেই তারা স্কুল কেটে অ্যাডভেঞ্চার করতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদ থেকে প্রাণ বাঁচিয়ে ফিরল। তাদের তিনজনেরই নিজের ভুলের আফসোস হচ্ছিল আর তারা সেই দিন থেকে ঠিক করলো আর কখনো ভুল করেও এরকম কাজ করবে না।